নমস্কার বন্ধুরা, আর বাকি চ্যানেল ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকেও সেই তালের রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে আর তেল দিয়ে তালের কোনো বড়া নয় বা কোনো পিঠা নয়। আজকে তেল ছাড়াই আমি পিঠা বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো একটা তাল নিয়ে চলে এসেছি। তো তালটা আজকে অনেকটাই বড়। তো এবারে তালটাকে খোসা ছাড়িয়ে একটু আমি ভেঙে নেবো। তো তালটা ভালো করে আমি খোসা ছাড়িয়ে আমি কিন্তু এটাকে একটু হাতে করে একটু চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু তালের কাঁধটা বের করতে ভালো হবে আর কি। তো এবার আমি কাঁধটা বের করে নেবো। তো এবারে আমি এটাতে একটু ঘষে নেবো। তো এবার আমি 3টে তালি ভালো করে ঘষে নিয়েছি। এবারে এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আমি, এটাতে একটু তালটাকে আমি ছেঁকে নেবো। তো আপনারা চাইলে কিন্তু এটা কোনো জালি দিয়েও করতে পারেন, মশারির জালি যেরকম হয় ওটা দিয়েও ছাঁকতে পারেন। এদিকে তালগুলো আমি ভালো করে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো আমার অনেকটাই তাল বেরিয়েছে। তো এই তালের কানটা আমি সাইড করে রেখে দেবো। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি এরকম বাটির 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। আর নিয়েছি ওই একই বাটির হাফ বাটি সুজি, মানে যতটা ময়দা নিয়েছি তার অর্ধেকটা সুজি। ময়দার সুজিটা ভালোভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। তো যতক্ষণ লাল লাল করে ভাজানো হচ্ছে ততক্ষণ আমি এভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নেবো। ময়দার সুজিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আমি এই ময়দার সুজির ইয়েটা নামিয়ে নেবো। এবারে এখানে আমি সেই একই বাটির 1 বাটি তালের কাঁধ নিয়ে নিয়েছি। এটা এবার কড়াইতে আমি একটু দিয়ে দেবো। এবারে তালের কাঁধের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো এখানে আমি চিনির গুঁড়ো করে রেখেছিলাম। তো চিনির গুঁড়ো থেকে আমি এখানে কয়েক চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো। মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম ভাবে দেবেন। আর দিয়ে দেবো এখানে কিছুটা আমি গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধটার মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। এদিকে তালের কাঁধটা আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি যে সুজি আর ময়দাটা ভেজে রেখেছিলাম এটা অল্প অল্প করে দেবো আর একটা সুন্দর ডো তৈরি করে নেবো। তো এবারে এটা আমি নামিয়ে নেবো, নামিয়ে একটু হাতে করে মাখিয়ে নেবো। তো এই ডোটা কিন্তু হালকা গরম হয়েছে, ঠান্ডা হয়েছে। তো বেশিক্ষণ ঠান্ডা করলে হবে না, মানে একটু একটু গরম গরম থাকতে থাকতে এটা মাখিয়ে নিতে হবে। তো আমি হাত ছোঁয়ার মতো গরম আছে, আমি এবার ভালো করে এইভাবে ডলে ডলে মাখিয়ে নেবো। তো সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবারে কিন্তু মানে কতটা নরম শক্ত, এই দেখো দেখলেই বুঝতে পারবে। এইরকম কিন্তু নরম করে মাখতে হবে। এটা কিন্তু খুব শক্ত করলে হবে না, একটু নরম নরম করে মাখতে হবে। এবারে এখান থেকে কিছুটা অল্প অল্প করে আমি এই ডোয়ের থেকে একটু নিয়ে নিয়ে একটু লেচি কেটে গোল গোল করে বানিয়ে নেব। তো দেখো এরকম গোল গোল করে সুন্দর করে আমি রসগোল্লার মতো এভাবে বানিয়ে নেব। সবগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি একটা ভাপ দিয়ে নেব। তো
তো এবারে এরকম একটা ঝাঁঝরিওয়ালা থালা নিয়েছি, থালার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের উপরে আমি এবারে কড়াইয়ের উপরে থালাটা বসিয়ে দেবো। এবারে এই বড়াগুলো আমি এইভাবে একটা একটা করে বসিয়ে দেবো। বড়াগুলো বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে ভাপ দিয়ে নেবো। তারপরে ফিরে আসছি 5-7 মিনিট পর। ঠিক 7 মিনিট পর আমি এবারে ঢাকাটা খুলে নেব। তো দেখো আমি কিন্তু বড়াগুলো ছোট ছোট বানিয়েছিলাম, তো ফুলে দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে এই থালাটা ধরে আমি নামিয়ে নেব। এবারে বাকিগুলো এইভাবে ভাপ দিয়ে নেবো। এবার দ্বিতীয় প্লেটের গুলো সব ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে এই হচ্ছে আমার তেল ছাড়া, একদম তেল ছাড়া কিন্তু জলের ভাপে তৈরি করা তালের বড়া। তো এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর খুব লোভনীয়। এটা কিন্তু না বানিয়ে খেলে কিন্তু বোঝা যাবে না যে এত সুন্দর খেতে হয়। এই তেল ছাড়া বড়া কিন্তু না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্টি আর কতটা সুস্বাদু হয়। একবার হলো এবার বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।